হ্যালো এভরিওয়ান। আজ আমি তোমাদেরকে ব্যান্ড কম্পোজিট এবং তার সাথে সেই ব্যান্ড কম্পোজিট ডেটা থেকে কিভাবে এলইউএলসি অর্থাৎ ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে বলবো। তো ফার্স্টলি আমাদেরকে যেতে হবে যে ইউএসজিএস আর এক্সপ্লোরার, সেখানে ফার্স্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেন সেখান থেকে তোমরা ল্যান্ডসেট 8 or 9 তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। দেন সেই ডেটাটাকে নিয়ে তোমরা আর্কজিআইএস সফটওয়্যারে গিয়ে কাজ করতে পারবে। তো সেখানে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে তোমার হচ্ছে ল্যান্ডসেট 8 এর একটা ডেটা। দেন আমরা সেখানে প্রত্যেকের যে ব্যান্ড রয়েছে সেই ব্যান্ডগুলোকে আমরা এখানে অ্যাড করেছি এবং এই ব্যান্ডগুলো আমরা অ্যাড করেছি এখানে অ্যাড ডেটা অপশনের মাধ্যমে। দেন আমাদের কি করতে হবে, দেন আমাদের কম্পোজিট ব্যান্ড করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ব্যান্ডকে একটা জায়গায় কম্পোজিট করতে হবে। ওকে, তো ফার্স্টলি আমার যেতে হবে কোথায়, আর্ক টুল বক্স। দেন তোমার হচ্ছে তোমার রাস্টার। দেন তোমার হচ্ছে রাস্টার প্রসেসিং। দেন কম্পোজিট ব্যান্ড। এই কম্পোজিট ব্যান্ডে ক্লিক করলে আমরা দেখতে পাবো ইনপুট রাস্টার, যেখানে প্রত্যেকটা ব্যান্ডকে আমরা চুজ করবো এইভাবে: ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6 অ্যান্ড ব্যান্ড 7 চুজ করলাম। দেন আমাদেরকে এখানে আউটপুট রাস্টার লোকেশন দিতে হবে। ওকে, সো আউটপুট রাস্টার লোকেশন তোমরা যেখানে রাখতে চাইছো তোমাদের ডেটাটা, সেখানে তোমরা দিতে পারো। যাতে আমরা এমসিসি ফোর্থ সেমে রাখতে চাইছি এখানে। And এখানে আমরা একটা ফাইল জিরো ডেটাবেস তৈরি করে নেব এখানে, যে কম্পোজিট ব্যান্ড বা ল্যান্ডসেট ওয়ার্ক এলএলসি ব্যান্ড কম্পোজিট সেভ। এরর আসছে, তো এরর আসার একটা কারণে ডট টিপ এখানে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা যদি লাস্টে আমরা ডট টিপ যদি আমরা দিই তো সেক্ষেত্রে এররটা আর আসবে না, আসলো না। দেন আমরা এখানে ক্লিক করব ওকে। এখানে কাজ হচ্ছে, ব্যান্ড কম্পোজিট লেখা রয়েছে এখানে, কাজটা প্রসেসিং হচ্ছে। তোমাদের এক্সামের ক্ষেত্রে এইভাবে ব্যান্ড কম্পোজিট করতে হবে এবং তার সাথে সে ব্যান্ড কম্পোজিট ডেটা থেকে তোমাদেরকে এলইউসি ডিমার্কেট করতে হবে কতগুলো তোমার ফিচার্স, যেমন তোমার এগ্রিকালচার ল্যান্ড, ব্যারেল ল্যান্ড, ফেলো ল্যান্ড, বা তোমার হচ্ছে ওয়াটার বডি, বিল্ড আপ এরিয়া, এরকম কিছু তোমার 5 স্যাম্পল তোমাকে ফিচার্স এক্সট্রাক্ট করতে হবে এই ল্যান্ডসের ডেটা থেকে। ওকে, অ্যান্ড স্টাডি এরিয়া স্যাম্পল তোমাদেরকে প্রোভাইড করা হবে সেখানে। দেখো এখানে হয়ে গেছে কম্পোজিট ব্যান্ড। তো ব্যান্ড কম্পোজিট হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এখানে আর বাকি তোমার হচ্ছে ব্যান্ডগুলো রাখছি না, সেগুলো রিমুভ করে দিচ্ছি ফার্স্টলি। ওকে, দেন দেখো রয়েছে এখানে একটা কালার আসছে। তো সেই কালারটা আমরা একটা জায়গায় দেখতে পাবো, যে দেখো রয়েছে ন্যাচারাল কালার ল্যান্ডসেট 8 এর ক্ষেত্রে 432 ব্যান্ড হবে সেখানে, আর ফলস কালারের ক্ষেত্রে তোমার 654 হবে। তো ন্যাচারাল কালার 432 এন্ড 654, তো 654 কিনা ফলস কালার কম্পোজিট। তো ফলস কালার কম্পোজিটের ক্ষেত্রে আমরা যদি যাই এখানে 654 যদি করি, আমরা এখানে যেতে হবে ব্যান্ড কম্পোজিট, ডবল ক্লিক করতে হবে এখানে, সিম্বলে যেতে হবে, দেন 6, 5 এন্ড 4, যেমন অ্যাপ্লাই করি, সরি, 5, 4, 3, এটা ফলস কালার কম্পোজিট। ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা যে ভেরিয়েশন রয়েছে সেটা তোমার লুক লাইক এ রেড দেখা যাচ্ছে সেখানে, ওয়াটার বডি তোমার সেখানে ব্লু টু ডার্ক তোমার ব্ল্যাক দেখাচ্ছে সেখানে, অ্যান্ড প্রত্যেকটা বিল্ট আপ এরিয়া সেখানে ব্লুইশ কালার দেখাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড তোমার রিভার স্যান্ডবার সেখানে হোয়াইট কালারে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবারে এই ব্যান্ডটার উপর, এই ফলস কালার কম্পোজিটের উপর আমরা মেইনলি আমাদের
যে এলওএলসিটা করতে পারবো। ঠিক আছে, তো তার আগে আমাদেরকে একটা সেভ ফাইল ক্রিয়েট করে নিতে হবে যে আমরা কোন জায়গার উপর করতে চাইছি। আমাদেরকে সেভ ফাইল এক্সামের ক্ষেত্রে প্রোভাইড করা হবে, বাট এখানে কোনো সেভ ফাইল অলরেডি এক্সিস্ট নেই। দ্যাটস ওয়াই সেটাকে আমাদেরকে আগে ক্রপ করে কেটে নিতে হবে। তো ফার্স্ট যেতে হবে আমাদেরকে ক্যাটলগ। ক্যাটলগে গিয়ে wait, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। এখানে ফার্স্টে আমরা একটা সেভ ফাইল ক্রিয়েট করে নেব। তো আমরা রাইট ক্লিক করে নিউতে গেলাম, নিউতে গিয়ে আমাদেরকে যেতে হবে সেভ ফাইল। সেভ ফাইলে গিয়ে আমরা এটা একটা পলিগন নিচ্ছি এখানে। দেন এখানে আমরা WGS84 আমরা করব এখানে। কোঅর্ডিনেট সিস্টেম দিলাম এখানে আমরা, দেন ওকে করলাম। ওকে, নেক্সট আমাদেরকে এডিটর অপশন যেতে হবে। এডিটর অপশন নিলাম আমরা এখানে, ছিল না এটা, ক্লিক করলাম, স্টার্ট এডিটিং করলাম, দেন শেপ ফাইলে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম। এডিটরে গিয়ে আমরা ফিচার্স নিয়ে আসলাম, ক্রিয়েট ফিচার্স, নিউ সেভ ফাইল, যেটা আমরা একটা অ্যাজ এ সার্কেল নিলাম, জাস্ট লুক লাইক। ঠিক আছে, নিলাম। এডিটরে গিয়ে সেভ এডিটস অ্যান্ড স্টপ এডিটস। ওকে, দেন তোমার হচ্ছে আমাদের অলরেডি এখানে সেভ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এই সেভ ফাইলের উপর মেইনলি আমরা কাজ করব। ঠিক আছে, এটা আমরা যদি আমরা ফলো করি এইভাবে আসবে। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে আমাদের স্টাডি এরিয়া। ওকে, সো এবার কি করতে হবে আমাদেরকে, যে স্টাডি এরিয়া যে ম্যাপটা রয়েছে, সেই স্টাডি এরিয়া ম্যাপ দিয়ে আমাদেরকে এই ল্যান্ডসেট ইমেজটা কেটে নিতে হবে, অর্থাৎ ক্লিপ করতে হবে। অর্থাৎ আমাদেরকে আর্ক টুল বক্স যেতে হবে, দেন সেই মুহূর্তে আমরা এখানে রাস্টারে গেলাম, রাস্টারে যাওয়ার পর রাস্টার প্রসেসিং, দেন ক্লিপ অপশন পাবো এখানে আমরা। ঠিক আছে, তো ক্লিপে আমরা ইনপুট রাস্টারে কি দেবো, ব্যান্ড কম্পোজিট যে ব্যান্ডটা আমাদের ছিল, যেটা আমাদের অলরেডি ব্যান্ড কম্পোজ টোটাল ল্যান্ডসেট ইমেজটা দিলাম। অ্যান্ড আউটপুট এক্সটেনশন অপশনাল সেখানে দিতে চাইছি আমাদের স্টাডি এরিয়া, যেটা আমরা দিয়ে কাটতে চাইছি। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে তোমার ইউজ ইনপুট ফিচার্স ফর ক্লিপিং জিওমেট্রি অপশনাল, এটা চেক করলাম আমরা। দেন এখানে আমরা একটা আউটপুট লোকেশন দিয়েছে, লোকেশনটা আমরা ক্লিক করে আমরা এখানে ল্যান্ডসেট এলএলসি ওয়ার্কের কাছে আমরা রাখলাম এটা এজ এ তোমার হচ্ছে এটা ক্লিপ। সেভ করলাম, দেন আমরা ওকে করলাম। রাস্টার আউটপুট স্টাডি এরিয়া, আচ্ছা এটা হবে, এখানে ক্লিক হবে, দেন ওকে কর। হয়েছে, জায়গাটা ক্লিক হয়ে তোমার হচ্ছে কাটা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের আর আগের যে ব্যান্ডটা ছিল সেই ব্যান্ডটা আর লাগবে না এখন তাহলে আর। ঠিক আছে, এই ব্যান্ডটা আমরা রিমুভ করে দিলাম। এটা আমাদের স্টাডি এরিয়া, এটা আমাদের স্টাডি এরিয়া তোমার হচ্ছে ল্যান্ডসেট ডেটা। তো এক্ষেত্রে আমরা এর কম্পোজিট ব্যান্ড চেঞ্জ করছি 543 543 ইজ দা, এটা এখানকার তোমার হচ্ছে ফলস কালার কম্পোজিট। ঠিক আছে, এবার দেখো এখানে অনেক ফিচার্স রয়েছে যেমন আইডেন্টিফাই করতে পারবো এইভাবে, যে এটা দেখো রয়েছে তোমার হচ্ছে ওয়াটার বডি। ঠিক আছে, এটা তোমার হচ্ছে কোন একটা রিভার এখানে ফ্লো করেছে, রিভার ফ্লো করেছে এখানে, এটা স্যান্ডবার রয়েছে হোয়াইট কালারের। ঠিক আছে, এবং কিছু বাড়ি বা তোমার হচ্ছে সেটেলমেন্ট এরিয়া দেখো এইভাবে রয়েছে, এক্সটেনশন রয়েছে।
ঠিক আছে। এটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা এখানে বেস ম্যাপ যদি আমরা অ্যাড করি। ঠিক আছে, বেস ম্যাপ যদি আমরা অ্যাড করি এখানে ইমেজারি, তো সেক্ষেত্রে সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এটা একটু টাইম লাগে বেস ম্যাপ অ্যাড করলে। তো দেখো এখানে বেস ম্যাপ অ্যাড হয়ে গেছে ব্যাগে। তো এটা যদি আমরা আনচেক করি এখানে, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে পারবো যে এই পোর্শনটা যেটা রয়েছে, এই পোর্শনে কিন্তু প্রচুর পরিমাণে সেটেলমেন্ট রয়েছে এই জায়গাতে। এটা অ্যাকচুয়ালি রাঁচির একটা ম্যাপ। ঠিক আছে, দেখো প্রচুর সেটেলমেন্ট রয়েছে এই জায়গাতে, যেটা আমরা বুঝতে পারছি। তো এখানে তোমার হচ্ছে ল্যান্ডসেট এই ডেটাতে দেখো এইভাবে দেখতে লাগছে। ঠিক আছে, এরপর আমরা যাব কি, যে তোমার হচ্ছে এলইউএলসি বা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপে আমরা যাব। তো সেখানে ক্লাসিফিকেশন বলে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লাসিফিকেশন অপশনটা আমরা অলরেডি আমরা চেক করে নিয়েছি। ঠিক আছে, ক্লাসিফিকেশন অর্থাৎ ইমেজ ক্লাসিফিকেশন। ঠিক আছে, ইমেজ ক্লাসিফিকেশন আমার যদি চেক যদি না থাকে, এখানে যদি না থাকে টুলবার, তো সেটা আমাদেরকে টুল অপশনে রাইট ক্লিক করে আমাদেরকে নিয়ে আসতে হবে ইমেজ ক্লাসিফিকেশন। ঠিক আছে, দেখো এখানে ফার্স্ট নিয়ে আসতে হবে ট্রেনিং স্যাম্পল ম্যানেজার। ঠিক আছে, ট্রেনিং স্যাম্পল ম্যানেজার বলতে বোঝায় যে তোমরা যে কাজটা করছো সেই কাজটার ক্ষেত্রে তোমরা কতগুলো স্যাম্পল নিচ্ছ। ঠিক আছে, সেখানে তোমার হচ্ছে ওয়াটার বডি, বিল্ড আপ এরিয়া, ভেরিয়েশন, ওয়াটার, এগুলোর জন্য কতগুলো স্যাম্পল নিচ্ছ। ঠিক আছে, তো এই স্যাম্পল ক্রিয়েট করার ক্ষেত্রে তোমাদেরকে ফার্স্টলি তোমাকে কি করতে হবে, এখানে তোমার স্যাম্পল পয়েন্ট নিতে হবে। অর্থাৎ দেখো রয়েছে এখানে ড্র পলিগন। ঠিক আছে, তো এখানে ড্র রেক্টেঙ্গেল সার্কেলও করতে পারো বা রেক্টেঙ্গেলও কিন্তু তোমরা করতে পারো। তো দেখো ফার্স্টলি আমরা এখানে ভেজিটেশন যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমরা এক্সট্রাক্ট করবো। ঠিক আছে, এগুলো ডিপ ভেরিয়েশন রয়েছে, এগুলো রেড কালার ডিপ রয়েছে। তো আমরা এখানে পলিগন চুজ করছি, ড্র সার্কেল চুজ করছি, এখানে আমরা এইভাবে আমরা নিচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা নিচ্ছি, এগুলোকে স্যাম্পল নিচ্ছি এইভাবে। তোমরা যত বেশি স্যাম্পল নেবে এখানে, তত তোমার হচ্ছে এলএলসি তোমার হচ্ছে অ্যাকুরেসি অনেকটা বেশি হবে। ঠিক আছে, একটু বিক্ষিপ্ত ভাবে বা নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা স্যাম্পল। ঠিক আছে, এভাবে আমরা নিলাম স্যাম্পল গুলো। নেক্সট দেখা রয়েছে যে যে স্যাম্পল আমরা নিলাম সেগুলো এখানে শো করছে প্রত্যেকটা। দেন আমি প্রত্যেকটা মার্চ করে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা আমরা কন্ট্রোল এ এ তোমার প্রেস করে আর প্রত্যেকটা মার্চ করে নিলাম। দেখো মার্চ ট্রেনিং স্যাম্পল রয়েছে এখানে, এখানে তোমার স্প্লিট ট্রেনিং স্যাম্পল রয়েছে। ঠিক আছে, তো মার্চ করলাম এখানে, মার্চ করার পর সেটা আমরা নাম দিলাম কি, এটা ভেজিটেশন। ভেজিটেশন কালার আমরা দিচ্ছি এখানে গ্রিন। গ্রিন দিলাম। নেক্সট স্যাম্পল আমরা নিচ্ছি। ঠিক আছে, নেক্সট স্যাম্পল আমরা কিসে নেব, আমরা বিল্ড আপ এরিয়া নেব। ঠিক আছে, বিল্ড আপ এরিয়া নেক্সট স্যাম্পল আমরা নেব। তো তার আগে আমাদেরকে এটাকে ছোট করে নিতে হবে। নেক্সট দেখো রাইট ক্লিক করে আমরা জুম টু লেয়ার করলাম, পুরো ইমেজটা আসলো আমাদের। দেন আমাদেরকে একটু দেখে নিতে হবে যে বিল্ড আপ এরিয়াটা এখানটা কিভাবে রয়েছে এই জায়গায় এই পোর্শনটাতে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে এখানে বেস ম্যাপ যদি আমরা অন করে নিই এখানে, তো আমরা ভালো করে বুঝতে পারবো যে এখানে বিল্ড আপ এরিয়াটা কিভাবে রয়েছে। ওকে,
এখানে রয়েছে, সেক্ষেত্রে ব্যান্ড চেক করলে আমরা দেখতে পাবো যে এই পোর্শনটা পুরোটা তোমার যে বিল্ড এরিয়া রয়েছে। তো সেইভাবে স্যাম্পল আমরা নেব এখানে। তো সেম ভাবে তোমার হচ্ছে এখানে আমরা ক্লিক করলাম, এইভাবে নিলাম, এইভাবে আর প্রত্যেকটা সেলভেন এরিয়াকে এইভাবে এক্সট্রাক্ট করলাম। ঠিক আছে, এবার এটা যদি আমাদের রিসেন্ট যদি কোনো ম্যাপ হয় তো সেক্ষেত্রে আমরা বেস ম্যাপ ওপেন করে দেখতে পারবো, যেহেতু আমাদের এটা 2025-এর একটা ইমেজ, তো সেক্ষেত্রে আমরা এই জন্য এটা বেস ম্যাপ ওপেন করে দেখতে পাচ্ছি যে ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা এরিয়াকে আমরা এক্সট্রাক্ট করতে পারি তোমার হচ্ছে বিল্ড আপ এরিয়াতে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখা রয়েছে। নেক্সট আমাদের কি করতে হবে কি, তাহলে এটা আমাদের বিল্ড আপ এরিয়া ট্রেনিং স্যাম্পল নেওয়া হয়ে গেল, বিল্ড আপ এরিয়া, সেটাকে মার্জ করে নিতে হবে আমাদেরকে। মার্জ অপশনে ক্লিক করে আমাদের এটা মার্জ, এটা কি, এটা আমাদের বিল্ড আপ এরিয়া, বিল্ড আপ এরিয়া। দেন এটার যদি আমরা দিই, আমরা রেড দেবো। ওকে, আচ্ছা, নেক্সট দেখো রয়েছে, নেক্সট আমরা ওয়াটার বডিকে আমরা এক্সট্রাক্ট করব। ঠিক আছে, ওয়াটার বডি এক্সট্রা কিভাবে করবো, আমরা ওয়াটার বডি যে রয়েছে সেগুলোকে আমরা নিয়ে আসবো এবার। জুম টু লেয়ার, নেক্সট দেখো রয়েছে যে ওয়াটার বডি আমাদের এই পোর্শনটাতে রয়েছে। তো আমরা ক্লিক করে নিলাম এই জায়গাটা, সার্কেলও নিতে পারো, আবার এখানে পলিগনও নিতে পারো। ঠিক আছে, বা রেক্টেঙ্গেলও নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমরা যাব এই ওয়াটার বডিতে। ঠিক আছে, নেক্সট আমরা সার্কেল নিলাম এখানে, নিলাম। নেক্সট হচ্ছে নেক্সট তোমার হচ্ছে আমরা এই ওয়াটার বডিতে গেলাম এখানটাতে। নেক্সট আমরা সার্কেল নিলাম। ঠিক আছে, নেক্সট আমরা হচ্ছে এখানে ক্লিয়ার করলাম। দেখো এখানে একটা রিভার ফ্লো করেছে, সেই রিভারটাকে আমরা নেব কিছুটা জায়গা, রিভার রয়েছে এখানে। ঠিক আছে, রিভারের ক্ষেত্রে আমরা কিছুটা আমরা ড্র পলিগন নিলাম এখানে, যে এইভাবে নিলাম। ঠিক আছে, যত বেশি তুমি এখানে স্যাম্পল নেবে তো তোমার অ্যাকুরেসির মাত্রা ততটাই বেটার হবে এলইএলসি ক্ষেত্রে। নেক্সট দেখো রয়েছে আমরা প্রত্যেকটা ক্লাসকে আমরা এখানে মার্চ করে নেবো সেম ওয়েতে। আমরা এখানে আনচেক করলাম দুটো, দেন আমরা মার্চ অপশনে গেলাম। এটা কি রয়েছে, আমরা কি নিলাম, ওয়াটার বডি, ওয়াটার বডি নিলাম এটা এখানে। এবার আমাদের কি নিতে হবে, এগ্রিকালচার ল্যান্ড। ঠিক আছে, তো ফার্স্টলি আমাদেরকে এখানে রাইট ক্লিক করে আমাদেরকে জুম ক্লিয়ার করতে হবে। দেন আমাদের দেখতে হবে কোন জায়গাতে এগ্রিকালচার ল্যান্ড রয়েছে ভালোভাবে। ওকে, সো এটা তোমার হচ্ছে আমি যদি এটাকে চেক করি, বেসমেন্ট যদি চেক করি দেখতে হবে ভালোভাবে আমরা এখানে যে কোন পোর্শনে রয়েছে। আমরা এই পোর্শনটা দেখি কি রয়েছে। দেখো এগুলোতে এগ্রিকালচার ল্যান্ড অনেক রয়েছে। ঠিক আছে, স্ক্যাটার হতে রয়েছে এখানে। ঠিক আছে, এগুলো হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। তো সেক্ষেত্রে আমরা চুজ করবো এভাবে যে যে পোর্শন আমরা এইভাবে তোমার হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের রয়েছে সেইগুলোতে মিলে এগ্রিকালচার ল্যান্ড রয়েছে। তো ফার্স্টলি আমাদেরকে এখানে সেম ওয়েতে ট্রেনিং স্যাম্পল নিতে হবে এখানে। আমরা পলিগনি সার্কেলই নিচ্ছি আমরা এখানে। ঠিক আছে, তো আমরা বেস ম্যাপ যদি
ওপেন করে নিয়ে এখানে এইভাবে আমরা নিতে পারি এই জায়গাটা। ঠিক আছে, এভাবে আমরা নিতে পারি পুরো পোর্শনটা। ঠিক আছে, সো আমরা বেশি কিছু নিচ্ছি না এখানে। তো সেক্ষেত্রে আমরা ভিডিওকে লেন্দি করতে চাইছি না। তো আমার যতগুলো রয়েছে এখানে সেটা আমরা ক্লিক করলাম। দেন আমরা এখানে ভেরিয়েশন, বিল্ট আপ এরিয়া, ওয়াটার বডি এগুলোকে ছেড়ে দিয়ে আমরা এটাকে মার্চ করলাম। এটা আমার হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড। হলো এখানে। নেক্সট আমরা যাবো একটা ফ্যালো ল্যান্ড। ঠিক আছে, এটা আমরা ইয়েলো কালার দিচ্ছি, ওয়াটার বডিকে আমরা ব্লু কালার দিচ্ছি। নেক্সট আমরা যাবো ফ্যালো ল্যান্ড। দেখো এখানে এই পোর্শনটাতে মেনলি ফ্যালো ল্যান্ড রয়েছে, এই পোর্শনগুলোতে যদি বেস ম্যাপ চেক করি আমরা বুঝতে পারবো কি রয়েছে এখানে। এই জায়গাটা মেনলি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিছু পোর্শন চুজ করলাম এখানে, লাইক এ পলিগন হিসাবে আমরা এই জায়গাগুলোতে চুজ করছি। এই পোর্শনটাতে চুজ করছি। ঠিক আছে, তো কিছু ট্রেনিং স্যাম্পল নিলাম আমরা এখানে। ফ্যালো ল্যান্ডের এই জায়গায় কিছুটা রয়েছে। দেন কিছু নিচ্ছি না, আর আমি বেশি লেন্দি করছি না ভিডিওটা। তো সেক্ষেত্রে আমরা এখানে মার্চ করলাম। সেম ওয়েতে মার্চ করতে হবে আমাদেরকে। মার্চ অপশনে গিয়ে দেন আমরা এটা দেবো ফ্যালো ল্যান্ড। হলো। নেক্সট আমাদের কি করতে হবে এখানে, আমাদেরকে এটা কালার দিতে হবে একটা এখানে। এটাকে ব্রাউন কালার দিচ্ছি আমরা জায়গাটাকে। দেন আমাদের কি করতে হবে এখানে, সেভ ট্রেনিং স্যাম্পল দিতে হবে। এই যে সেভ ট্রেনিং স্যাম্পল আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই যে পোর্শন আমরা ছিল এমসিসি ফোর্থ সেম, তো এখানে আমরা ট্রেনিং স্যাম্পল আমরা লিখছি। ট্রেনিং স্যাম্পল, ট্রেনিং স্যাম্পল সেভ করলাম। এই যে সেভ ফাইল হিসাবে সেভ করছি আমরা এটাকে, করলাম। নেক্সট যেতে হবে আমাদেরকে এখানে ক্রিয়েট সিগনেচার ফাইল। সেম ওয়েতে আমরা আমরা এখানেই সেভ করব, যেখানে আমরা সেভ করছিলাম ডিপ ফোল্ডার। দেন তোমার হচ্ছে এমসিসি ফোর্থ সেম, ওপেন। আচ্ছা, এখানে গিয়ে এমসিসি ফোর্থ সেম রয়েছে। আমি এটা ল্যান্ডস এর কাছে রাখছি। ঠিক আছে, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। এখানে আমরা ক্রিয়েট করলাম এখানে সিগনেচার ফাইল। ওপেন করলাম, হয়েছে।
দেন আমরা দেখে নেবো এখানে ফাইলটা সেভ হয়েছে কিনা। ঠিক আছে, এখানে সিগনেচার ফাইলে বলে সেভ করেছি আমরা, কোনো ফাইল নেই দেখাচ্ছে কিন্তু সেটাতে আমাদেরকে আবার এখানে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে, দেন আমরা এখানে সেম ওয়েতে এমসিজি ফোর সেম সিগনেচার ফাইল, ফাইল নেম আমরা এখানে দিচ্ছি এখানে সিগনেচার, সিগনেচার ফাইল। ঠিক আছে, ফাইল, দেন আমরা সেভ করছি ফোর সেমে। আমরা ফোর সেমের মধ্যে তোমার হচ্ছে এলএলসি ওয়ার্ক এই জায়গাতে আমরা সেভ করছি। ঠিক আছে, ফাইল হিসাবে আচ্ছা ফিল্ড দেখাচ্ছে। এবার আমরা দেখি এটা যে এখানে আমরা ব্যাক করলাম, এলএলসি ওয়ার্ক ফোর্থ সেম, এটা সিগনেচার, ফেল দেখাচ্ছে এখানে। Wait, তো এখানে আমাদেরকে ক্লাসিফিকেশনে যাব, আমরা ম্যাক্সিমাম অ্যারো ক্লাসিফিকেশন যাব, ইনপুট রাস্টার ব্যান্ড, আমরা যেটা ব্যান্ড কম্পোজিট করেছিলাম সেই ব্যান্ডটা দিলাম, এটা আমরা এখানে ক্রস করলাম, এটা ক্রস করলাম, ইনপুট রাস্টার ব্যান্ড এটা থাকবে। ঠিক আছে, দেন ইনপুট সিগনেচার ফাইল, যেটা আমরা সিগনেচার নিলাম সেই ফাইলটা এখানে দিতে হবে আমাদেরকে। তো আমরা এখানে রেখেছিলাম ডি ফোল্ডারে থার্ড সেম অল ফাইল, এখানে দেখা যাচ্ছে না এটা, এই সিগনেচার ফাইল রয়েছে। ঠিক আছে, এটা আমরা ক্লিক করে আমরা ওপেন করলাম, এখানে দিলাম এখানে, দেন সি ফোল্ডারে অটোমেটিক একটা আউটপুট ক্লাসিফায়ার রাস্টার একটা বাই ডিফল্ট দিয়েছে। ঠিক আছে, এখানে এটা ইকুয়াল থাকবে, দেন ইনপুট প্রায়র প্রবাবিলিটি ফাইল অপশনাল। ঠিক আছে, নেক্সট আমাদেরকে সব ঠিক আছে এখন। তো আমাদেরকে এবার কি করতে হবে, তোমার হচ্ছে রান করাতে হবে এটা। ঠিক আছে, রান, ওকে। ম্যাক্সিমাম লাইভলিহুড ক্লাসিফিকেশন এই টেকনিক ইউজ করে মেনলি এই ক্লাসিফিকেশনটা হলো। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমরা এটাকে আনচেক করলাম, এখানে আমরা কি কি ছিল ভেরিয়েশন, এখানে আমরা লিখে নেব এটা আমাদের পুরো জিনিসটা হয়েছে, যে প্রথমে লিখলাম আমরা ভেরিয়েশন, ভেরিয়েশন, দেন বিল্ড আপ এরিয়া, বিল্ড আপ এরিয়া, নেক্সট তোমার হচ্ছে ওয়াটার বডি, নেক্সট তোমার হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড, এগ্রিকালচার ল্যান্ড, নেক্সট তোমার আছে ফ্যালো ল্যান্ড। এটাকে আমরা
ক্রস করলাম এখানে, দেন এটা আমাদের এলএলসি ক্লাসিফিকেশন, এটা আমরা রিমুভ করলাম। এখানে এবার আমরা যে ম্যাপটা আমরা দিয়েছিলাম সেই ম্যাপটা আমরা কম্পোজিটটাকে আমরা রিমুভ করলাম। এইটাকে আমরা কালার দিতে পারি এইভাবে গিয়ে কালার সিম্বলজিতে গিয়ে ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা এখানে গ্রিন দিলাম, বিল্ড আপের ক্ষেত্রে আমরা এখানে রেড দিলাম, ওয়াটার বডির ক্ষেত্রে আমরা এখানে ব্লু দিলাম, এগ্রিল্যান্ডের ক্ষেত্রে আমরা ইয়েলো দিলাম, এখানে ফেয়ারল্যান্ডের ক্ষেত্রে আমরা এখানে ব্রাউন দিলাম। ওকে, দেন আমরা এটাকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, দেন ওকে বললাম। তাহলে এটা তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম লাইভলিহুড ক্লাসিফিকেশন টেকনিক ইউজ করে এখানকার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ। ঠিক আছে, এটা তোমাদের করতে হবে। ওকে, দেন দেখো রয়েছে মনে করো এটা মনে করো এখানে তোমার হচ্ছে কি রয়েছে, এটা তোমার ওয়াটার বডি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা চেক করতে পারি এখানে অ্যাজ এ বেস ম্যাপ ওপেন করে এখানে ওয়াটার বডি আছে কিনা। সেক্ষেত্রে আমরা গেলাম, ইমেজারিতে গেলাম, দেন আমরা সেটাকে আমরা ক্রস চেক করতে পারি এইভাবে যে আমরা যে ক্লাসিফিকেশনটা করেছি সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখো সেম হতে রয়েছে এখানে, সেম ভাবেই রয়েছে, তাই না? ওকে, তো এইভাবে তোমরা করতে পারো পুরো কাজটা। তো সেক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই সেটা জানাবে। ওকে, এবার এটাকে তোমাদেরকে লেআউট ভিউতে লেআউট বানাতে হবে।